গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের নতুন সিলেবাস শুরু করব। নতুন সিলেবাস হচ্ছে এইটা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সে দুটোতেই পাইথন আছে। তো প্রথমে আমি এবছর পাইথনের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিট অনুযায়ী করাবো, মানে এক একটা ক্লাসে এক একটা ইউনিট করাবো। তো প্রথমেই দেখো, ফ্যামিলিয়ারাইজেশন উইথ দ্য বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং, এই একটা ইউনিট আছে যেখানে পাইথন প্রোগ্রামিং সম্পর্কে একটা আইডিয়া দেয়া হয়েছে। তো আজকে ক্লাসে আমি ওই পাইথন প্রোগ্রামিং এর যে বেসিক আইডিয়াটা দেওয়া হয়েছে ওইটার উপরেই ক্লাসটা করাবো। তো প্রথমেই যেগুলো আছে সেগুলো বলে দিই। যেমন ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিচার্স, মানে হচ্ছে পাইথনের যে ব্যাপারটা কি, কিভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এলো এবং বৈশিষ্ট্যগুলো কি কি। তো 1991 সালে গুইডো ভ্যান রসাম বলে একজন বিজ্ঞানী, বিজ্ঞানী বলবো যেহেতু উনি একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছেন তাহলে ওনাকে বিজ্ঞানী বলাও যায়। তো পাইথন ল্যাঙ্গুয়েজটা তৈরি করেন। এটা একটা হাই লেভেল ইন্টারপ্রেটেড এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যে ল্যাঙ্গুয়েজগুলো সহজে বোঝা যায়, ইংরেজি, অঙ্ক, এসব আহ, ভাষার কম্বিনেশনে তৈরি, সেগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। আর ইন্টারপ্রেটেড মানে যে সফটওয়্যার দিয়ে এটাকে কনভার্ট করা হয় মেশিন ল্যাঙ্গুয়েজে, 01-এ কনভার্ট করা হয়, সেটা হলো ইন্টারপ্রেটার। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটার একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা পাইথনের ক্ষেত্রে ডাইরেক্ট পাইথন হচ্ছে তোমাদের ডাইরেক্ট, এখানে বোঝানোটা মুশকিল। আপাতত তোমরা এইটুকু বুঝে রাখো যে অবজেক্ট মানে প্রত্যেকটা জিনিসকে অবজেক্ট হিসেবে আহ, ধরা হয় এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো এই হচ্ছে পাইথনের ইন্ট্রোডাকশন। আর যে সমস্ত ফিচার্স আছে, ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, সেগুলো হলো ইজি রিডেবিলিটি, মানে সহজেই পড়া যায়, খুব সোজা ল্যাঙ্গুয়েজ। পোর্টেবিলিটি, মানে একটা উইন্ডোজে করে লাইনাক্সে চালাতে পারবো, লাইনাক্সে করে ম্যাকে চালাতে পারবো, বিভিন্ন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। এটাকে বলে পোর্টেবিলিটি, মানে চট করে নিয়ে গিয়ে অন্য জায়গায় পোর্ট করা যায়। আচ্ছা, লাইব্রেরি অনেক বড়, মানে প্রচুর পরিমাণ লাইব্রেরি আছে, যার জন্য প্রোগ্রামিং অর্ধেক লিখতেই হয় না, সরাসরি লাইব্রেরি ফাইলগুলোকে কপি করে আমরা কাজ করতে পারি। ডাইনামিক টাইপিং মানে 50% কাজ আছে যেগুলো আমাদের লিখতে হয় না, নিজে থেকে বুঝে নেয় পাইথন। যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাকে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট লিখতে হয়, এখানে লিখতে হয় না, মানে এবিসি লিখলেই ওর ভ্যালু দেখে বুঝে নেবে ওটা কি আছে। তো এই এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে প্রথম একটা প্রোগ্রাম আছে হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড বলে যদি আমি কিছু প্রিন্ট করতে যাই তাহলে আমাকে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে। তো এই জায়গাটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে তারপরের অংশটা বলে নিই, তারপর ওটা দেখাচ্ছি হ্যালো ওয়ার্ল্ডে। তো দেখো, পাইথনের প্রোগ্রাম রান করার জন্য দুটো মোড আছে, একটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ মোড আর একটাকে বলা হয় স্ক্রিপ্ট মোড। ইন্টারঅ্যাক্টিভ মোড মানে পাইথনকে, ধরো আমি পাইথন ওপেন করলাম, তো ওপেন করার পর এই যে স্ক্রিনটা এলো, সেই স্ক্রিনে এই যে গ্রেটার দ্যান সাইনগুলো আছে, এইরকম ভাবে যদি কোনো স্ক্রিন আসে সেটাকে বলে ইন্টারঅ্যাক্টিভ মোড। কেন বলে? তার কারণ এখানে সরাসরি কোনো প্রোগ্রাম লিখলে প্রত্যেকটা লাইনই এক, মানে রান করে, প্রত্যেক লাইনই ডাইরেক্ট রান করে, সেই জন্য এটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ মোড। মানে প্রত্যেক লাইনের পর আমার কিছু আউটপুট পাবো, সেই জন্য বলছি আমরা ইন্টারঅ্যাক্টিভ মোড। আর যেমন ধরো আমি এই যে প্রিন্ট দিয়ে ওই যে আগের প্রোগ্রামটা বলছিলাম সেটাই বলি, হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড যদি লিখি তাহলে এই লেখাটাই ডাইরেক্টলি প্রিন্ট হয়ে যাবে। এই দেখো,
নীল কালিতে লেখাটা প্রিন্ট হয়ে গেল, তার মানে কি আউটপুট আমি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি। এইরকম মোডকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ মোড। আর আরেকটা মোড আছে, সেটাকে বলা হয় স্ক্রিপ্ট মোড। তো স্ক্রিপ্ট মোডে কিভাবে প্রোগ্রাম রান করে, এই যে ফাইল দেখছো, ফাইলে গিয়ে নিউ ফাইল বলে আমরা একটা ফাইল খুলবো, তার মধ্যেই ধরো আমি প্রিন্ট লিখলাম, হ্যালো ওয়ার্ল্ডই লিখলাম, কিন্তু খেয়াল করো এইবার আর আমি ডাইরেক্ট প্রোগ্রাম রান করাতে পারবো না। কেন? এন্টার মারছি, দেখো রান করছে না। কেন? কারণ এখানে একটা ফাইলের কাজ হবে। তো আমি প্রথমে ফাইলটাকে সেভ করব, ফাইলটার নাম দিলাম test3.py। এই পিওয়াইটা দিতেই হবে, যে কোনো নাম দেবে পাইথনের প্রোগ্রামে, তারপর .py দেবে, দিয়ে সেভ করলাম। এইবার যদি আমি F5 প্রেস করি বা এখানে রান করাই এখান থেকে, তাহলে আমি আউটপুটটা দেখতে পাবো। বুঝতে পারছো? দেখো এই দেখো ডাইরেক্ট আমি আউটপুট পেয়ে গেলাম। তো এইভাবে দুটো মোডে পাইথনের প্রোগ্রামকে রান করা যায়। একটাকে বলছি আমরা ইন্টারঅ্যাক্টিভ মোড, আর একটাকে বলছি স্ক্রিপ্ট মোড। এইবার পাইথন ক্যারেক্টার সেট মানে পাইথনের মধ্যে কি কি ধরনের ক্যারেক্টার পাইথন প্রোগ্রামে লেখা যায়। বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, এই অক্ষরগুলো লেখা যায়, 0 থেকে 9 লেখা যায়, বিভিন্ন টাইপের চিহ্ন দেওয়া যায়, এরকম অপারেটর, ব্র্যাকেট সমস্ত দেওয়া যায়, কমা, হ্যাশ এগুলো ব্যবহার করা যায়। আর হোয়াইট স্পেস মানে কিভাবে স্পেস দেওয়া যায়, একটা দেওয়া যায়, ট্যাব দিয়ে 2-3টে স্পেস একসঙ্গে দেওয়া যায়, এন্টার দিয়ে নিউ লাইন, ওটাও স্পেস বলা যায়, এইগুলো স্পেস দেওয়া যায়, এগুলোকে বলে পাইথন ক্যারেক্টার সেট। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে পাইথন টোকেন। আচ্ছা, টোকেন হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টোকেন থাকে। পাইথনে দেখো 5টা টোকেন আছে। প্রথমটাকে বলছি আমরা কিওয়ার্ড, তারপর আইডেন্টিফায়ার, তারপর লিটারেল, তারপর অপারেটর, তারপর পাংচুয়েটার। ঠিক আছে? তো প্রথম যেটা রয়েছে কিওয়ার্ড, কিওয়ার্ড মানে পাইথনে 35টা আছে, যেগুলো বিশেষ অর্থ আছে, যে সমস্ত ওয়ার্ডের, সেগুলোকে কিওয়ার্ড বলে। যেমন ধরো আমি দেখাচ্ছি, দেখো কালারও চেঞ্জ হয়ে যায় কিওয়ার্ড লিখলে। আচ্ছা, এটা তো স্ক্রিপ্ট মোড আছে, আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডে দেখব। ধরো আমি এখানে ইফ লিখলাম, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা কিওয়ার্ড। কিংবা ধরো লিখলাম এলস, ঠিক আছে? এইরকম ভাবে কালার চেঞ্জ হয়ে যায় যে শব্দগুলো, যেগুলোর বিশেষ অর্থ আছে, সেগুলোকে আমরা বলি কিওয়ার্ড। আচ্ছা, তারপরেরটা কি আছে? পরেরটা হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে যে বিভিন্ন ভেরিয়েবল ব্যবহার করি আমরা, ফাংশন ব্যবহার করি, ক্লাস ব্যবহার করি, মানে যা দিয়ে আমরা প্রোগ্রাম রান করাই, যে সমস্ত ভেরিয়েবল নিয়ে বা যে সমস্ত ভ্যালু নিয়ে, ভ্যালুগুলোকে যেগুলোর ভেতরে রাখি, সেগুলোকে বলে আইডেন্টিফায়ার। যেহেতু আইডেন্টিফাই করা হয় ওই নামটা দিয়ে, সেজন্য এগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার। ধরো আমি উদাহরণ দিচ্ছি, প্রোগ্রামিং লেখার জন্য ধরো আমি লিখলাম a = 2। এবার এই যে এটা হলো, এ নামটা, এটা হলো আইডেন্টিফায়ার। কি করে আইডেন্টিফায়ার বলছি, দেখো এ দিয়ে যদি আমি এন্টার মারি, তাহলে ওর ভ্যালু দেখাবে 2, তার মানে এ দিয়েই ওকে চেনা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। আচ্ছা, এর পরেরটা কি? লিটারেল। লিটারেল মানে হচ্ছে এই যে a = 2 লিখলাম, 2টা হলো লিটারেল, মানে যে ভ্যালুগুলো আইডেন্টিফায়ারের মধ্যে রাখা হয়, সেই ভ্যালুগুলোকে বলে লিটারেল। বুঝতে পারছো? সেটা মানে সংখ্যা হতে পারে, বা দশমিক সংখ্যা হতে পারে, বা শব্দ হতে পারে, স্ট্রিং হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, অপারেটর মানে কি না, চিহ্ন, কিরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো অপারেটর। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পাংচুয়েটার। পাংচুয়েটার মানে কমা হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই ধরনের যে জিনিসগুলো সেপারেট করে, ওগুলোকে বলে পাংচুয়েটার। তো এইগুলো সবকটাই হচ্ছে পাইথনের টোকেন। এটা কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আছে। যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এসছো তারা তো জানোই, বা যারা প্রথম শিখছো তারা জানবে যে এরকম ভাবেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টোকেন বলে একটা জিনিস থাকে, যেটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম একক। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হলো ভেরিয়েবল। ভেরিয়েবল মানে মেমোরিতে একটা লোকেশনকে বলা হয় ভেরিয়েবল।
তো আমরা যদি বাংলায় বলতে চাই তাহলে কোনো একটা বাটি ভাবো বা কোনো একটা কন্টেনার ভাবো, সেটাকে ভেরিয়েবল বলা হয়। যার মধ্যে কোনো ভ্যালু রাখা যায় সেটাকে বলে ভেরিয়েবল। যেমন আমি একটু আগে লিখলাম কি a ইজিক্যাল টু 2, তার মানে a একটা ভেরিয়েবল, ঠিক আছে। একই রকম যদি লিখি b ইজিক্যাল টু 3, তাহলে b একটা ভেরিয়েবল। এবার এটাকে কেন ভেরিয়েবল বলা হয়? কারণ এটার মান প্রয়োজন মতো আমি চেঞ্জ করতে পারি, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে ভেরিয়েবল। বুঝতে পারলে? ভেরিয়েবল শব্দটা এই জন্য ব্যবহার করা। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে এল ভ্যালু এবং আর ভ্যালু। এল ভ্যালু আর ভ্যালু খুব সোজা শব্দ। এই যে আগের লাইনটা আমি লিখলাম বি ইজিক্যাল টু 3, এক্ষেত্রে বাঁ দিকে কোনটা আছে? বি আছে। বাঁ দিকের জিনিসটাকে বলা হয় এল ভ্যালু, লেফট। আর ডান দিকে কি আছে? 3 আছে। 3টা হলো আর ভ্যালু, যেহেতু এটা রাইটে আছে। এটা পাইথনে ব্যবহার হয় এই শব্দটা, এল ভ্যালু আর আর ভ্যালু। এটা খুব সোজা একটা জিনিস, কনসেপ্টটা। আর একটা জিনিস আছে পাইথনে, সেটা হলো কমেন্ট। কমেন্ট মানে হলো যে আমরা কিভাবে কোনো শব্দ, কোনো লাইনকে অফ করে রাখতে পারি। মানে ধরো আমি একটা লাইনকে অফ করব, যেটা রান করবে না, হ্যাশ দিয়ে পাইথনে কমেন্ট লেখা হয়। কমেন্ট মানে মন্তব্য। তো এই মন্তব্যটা কিন্তু আমার প্রোগ্রামে রান করে। এবার এটা কেন লেখা হয়? কারণ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন কোনো প্রোগ্রাম লেখা হয়, সেই প্রোগ্রামটা অন্য আরেকজন যদি পরে এসে খোলে, তাহলে ওই মন্তব্য লেখাগুলো দেখে সে বুঝতে পারবে যে প্রোগ্রামের কোন লাইনের কোডের কি অর্থ। সাধারণত পাইথনে হ্যাশ দিয়ে কমেন্ট করা হয়। হ্যাশ ছাড়া কমেন্ট করার আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে আমরা ট্রিপল কোটেশন দিয়ে করতে পারি। ট্রিপল কোটেশন দিলে মাল্টি লেভেল মানে কমেন্ট করা যায়, মাল্টি লাইন। হ্যাঁ, মাল্টি লাইন মানে অনেকগুলো লাইনে যখন কমেন্ট করতে চাই তখন আমরা এভাবে করতে পারি। কিন্তু একটা কথা বলে রাখি যে এই যে মাল্টি লাইন কমেন্ট, এটা কিন্তু পিওর কমেন্ট নয়, যার জন্য দেখো পরের লাইনে ওই লেখাটা আবার প্রিন্ট হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি স্ট্রিং, মাল্টি লাইন স্ট্রিং এর জন্য এটা ব্যবহার করা। কিন্তু প্রোগ্রামে কোনো আলাদা করে কোনো এফেক্ট পড়ে না বলে মাল্টি লাইন কমেন্টের জন্য এই ট্রিপল কোটেশনটা ব্যবহার করা যায়। কিন্তু তোমাদের যদি প্রশ্ন করা হয় যে পাইথনে কমেন্টের জন্য কি ব্যবহার করা হয়, উত্তর কিন্তু মূলত ওই হ্যাশটাই দিতে হবে, অন্য কোনোটাই কিন্তু সঠিক উত্তর নয়। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের কমেন্ট। এই ছিল আজকের তোমার প্রথম অংশটা। এরপর দ্বিতীয় অংশতে পরের দিন আমি করাবো। দ্বিতীয় অংশটাতে কি আছে দেখো, নলেজ অফ ডেটা টাইপস আছে। তো নলেজ অফ ডেটা টাইপস মানে বিভিন্ন টাইপের যে ডেটা টাইপগুলো ব্যবহার করা হয় পাইথনে, সেগুলোকে নলেজ অফ ডেটা টাইপ বলে। সেটা আমি পরের ক্লাসে করাবো। তো আজকে আমার এইটুকুই ছিল। প্রত্যেকটা ক্লাস ফলো করো, দেখো সহজেই আমাদের সিলেবাস কমপ্লিট হবে। তো আজকে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে। আবার পরের দিন করাবো।